বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে। আমরা জানি সকলেই যে একটি যুদ্ধ একটি দেশকে তার কত অতলতহ গহ্বরে নিয়ে যেতে পারে, সেই বিষয়গুলোর আলোকেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা সকলেই জানি 1948 সালে ইসরায়েল যে জোরপূর্বকভাবে ফিলিস্তিনের ভূমিতে জোর করে একটা রাষ্ট্র গঠন করেছিল বিভিন্ন দেশের সহায়তায়, বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। সেই ইসরায়েল কীভাবে হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন রকম আপনার বোতল ছুঁড়ে ছুঁড়ে বিভিন্ন রকম অজুহাতে এক্সকিউজের মাধ্যমে একটা দেশকে কিভাবে দখল করে নিতে পারে, সেই চিত্রটাই সারা বিশ্বের মধ্যে ফুটে উঠেছে এই যুদ্ধের মাধ্যমে। ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধের ইতিহাস, যে ভূমি বিরোধের যে ইতিহাস, যে ডেমার্কেশনের যে ইতিহাস, সেই ইতিহাস মানুষ জানতো না যদি না এই যুদ্ধটা অ্যাকিউটভাবে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ত। আমরা সকলেই জানি 1917 সালের যে ডিক্লারেশন রথচাইল্ড দিয়েছিলেন যুক্তরাজ্যের, সেই ডিক্লারেশনের আলোকেই 1948 সালে কিছু উদ্বাস্ত শিবিরের মতো জায়গা করে দেওয়া হয় ইসরায়েলকে। সেই ইসরায়েল কিভাবে ডেমার্কেশনের যে লাইন আছে সেই লাইনচ্যুত করে আন্তর্জাতিক যে সীমানা আছে সেই সীমানাকেও ভঙ্গ করে বিভিন্ন রকম ক্যানের বোতল ফেলে, বিভিন্ন রকম আরসি কোকাকোলার বিভিন্ন রকম ক্যানের বোতল ফেলে কিভাবে তারা জমি দখল করেছে, সেটা আজকে বিশ্বের সকলের কাছেই পরিচিত হয়ে যাচ্ছে। এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে, যার কারণে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা লম্বা ভিডিও করতে যাচ্ছি। কারণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে ইসরায়েলের উপর এটার সাইড এফেক্ট হয়েছে এবং ফিলিস্তিন কিভাবে এই যুদ্ধে 100% জয়লাভ করতে যাচ্ছে। আপনি যদি সমরগত দিক থেকে দেখেন, যুদ্ধগত দিক থেকে দেখেন, সিজফায়ারের দিক থেকে দেখেন, বা স্ট্র্যাটেজি, ওয়ার অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাইলে দেখেন, যেই স্টাইলেই দেখেন, যেই স্টাইলেই বিচার বিশ্লেষণ করেন, প্লজিবিলিটি বলেন আর ইমপ্লজিবিলিটি দেখেন, আপনি যেই স্টাইলেই বিচার বিশ্লেষণ করেন সেই স্টাইলেই দেখা যাবে যে ফিলিস্তিন এই যুদ্ধে জয়লাভ করবে। এটার অন্যতম কারণ হলো, একসময় আমরা জানতাম যে রাষ্ট্রযন্ত্রকে 100% টিকিয়ে রাখার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্রের বশীভূত হয়ে থাকে সবসময়। যুক্তরাষ্ট্র যেই সমস্ত কথাবার্তা বলে সেই সমস্ত কথাবার্তা তারা মেনে চলে। কিন্তু সৌদি আরবের যে অভ্যন্তরীণ রাজনীতি, অভ্যন্তরীণ যে মানুষের প্রতি যে একটা কমিটমেন্ট থেকে রাজনীতিতে করা বা বংশ পরস্পরায় তারা যে রাজতন্ত্র কায়েম করেছে, সেটা যে টিকিয়ে রাখার একটা কৌশল, সেই কৌশলও আজকে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের কারণে উন্মোচিত হয়ে যাচ্ছে। যার কারণে সৌদি আরব যুক্তরাষ্ট্রের বাধ্যগত থাকার পরেও আজকে তাদের বিরুদ্ধাচরণ করতেছে এবং সৌদি আরব বিভিন্ন প্ল্যাটফর্মে তারা ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে আছে, অপ্রিজড মানুষের পক্ষে আছে। কারণ এটা সৌদি আরব অভ্যন্তরীণ রাজনীতির যে খেলা, সেই রাজনীতির খেলাকে সেই ক্ষেত্রে তাদের অনেক বেশি আগায় দিবে। দ্বিতীয়ত যে কথাগুলো হলো যে ইসরায়েল, আমরা জানি মিশর সর্বপ্রথম একমাত্র মুসলিম দেশ, যেই দেশটি প্রথম ইসরায়েলকে বিশ্ব দরবার স্বীকৃতি দিয়েছিল, যেটা অনেকটা বেইমানি করা হয়েছিল এবং এই স্বীকৃতির মাধ্যমে তারা অনেক নোবেলও নিয়েছিল, একটা নোবেলও পুরস্কার পেয়েছিল আনার সাদাত। এবং ওই সময়ে যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, সেই প্রেসিডেন্টও অনেকটা প্রভাবশালী ভূমিকা রেখেছিলেন এই স্বীকৃতি আদায়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন এবং এই মিশরের যে সীমান্ত এলাকা রাফা, সেই রাফা এলাকার মধ্যে আজকে ইসরায়েল ঢুকে তাদের সেনাবাহিনী ঢুকানোর কারণে তারা বিভিন্ন ত্রাণ তৎপরতা ফিলিস্তিনি মানুষদের যে চুপিসারে দিত বা প্রকাশ্যে দিত, সেই সমস্ত ফিলিস্তিনি সেই সমস্ত ত্রাণ তৎপরতাও আটকে গেছে। যার কারণে মিশর এটা ধরেই নিয়েছে তাদের যদি আমরা আরও এগিয়ে দেই, তাদের যদি আরও আমরা কৌশলগত দিক থেকে বলেন আর স্বাভাবিক দিক থেকে বলেন, তাদের যদি আমরা আরও উস্কে দিয়ে থাকি বা তাদের যদি আশকারা দিয়ে থাকি, তাহলে আমরাও একসময় দেখা যাবে যে ইসরায়েলের নখদর্পণের মধ্যে চলে যাব। যার কারণে ইতিমধ্যেই মিশর ফিলিস্তিনের পক্ষে কাজ করা শুরু করেছে। আমরা সকলেই জানছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, CNN, BBC, রয়টার্সের মাধ্যমে, যে ইসরায়েলের সেনাবাহিনী প্রায় 1.5 লক্ষ এবং রিজার্ভ যে সেনাবাহিনী সেটা প্রায় 3 লক্ষ পর্যন্ত তারা ডিমান্ডেড করেছে
যে তাদের এই 3.5 লক্ষ আরও রিজার্ভ সৈন্য যদি মাঠে একত্রিত হয়ে কাজ করতে পারে তাহলে হয়তো হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা সম্ভব। কিন্তু ইতিমধ্যেই মিশর ইসরায়েলের বিরুদ্ধে কাজ করার কারণে তাদের হয়তো শক্তিবল আরও বেশি প্রয়োজন হবে। এবং বিবিসি, CNN, রয়টার্স বিভিন্ন পত্রিকায় চলে আসছে যে ইসরায়েলের যে এই যুদ্ধ চালানোর জন্য খরচ, সেই খরচ অন্তত $45 বিলিয়ন তারা ডিমান্ড করেছে। তাদের প্রায় মোট জাতীয় বাজেটেরই প্রায় 45% মতো। ইতিমধ্যেই $15 বিলিয়ন খরচ হয়ে গেছে। আমরা বিভিন্ন রকম ডলার, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করতেছে তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তাদের যে এই মিডল ইস্টের মধ্যে যে রাজনীতির ঘরপ্যাচ, মানে রাজনীতির যে কৌশলগত, মানে সবসময় পজিশনে থাকতে চায়, সেই সমস্ত পজিশনের কারণেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবসময় সহযোগিতা করে থাকে, আমরা এটা সকলেই জানি। কিন্তু এটাও লক্ষণীয় যে $45 বিলিয়ন মার্কিন ডলার যদি একটা যুদ্ধের পিছনে খরচ করে, তাহলে একটা দেশের অভ্যন্তরীণ যে ইকোনমিক কন্ডিশন আছে, যে রাজনৈতিক আবহাওয়া আছে, যে জনগণের যে মানে দেখভালের বিষয় আছে, সেই বিষয়টা কতটা বাধাগ্রস্ত হয় সেটাও কিন্তু একটা প্রমাণ। আমরা সকলেই জানি ইসরায়েলের ভিতরে বিভিন্ন বড় বড় কোম্পানি, বলেন গুগল বলেন, আপনি অ্যাপেল বলেন, তারপরে ইন্টেল কর্পোরেশন বলেন, বড় বড় কোম্পানির কিন্তু অফিস আছে। যেই সমস্ত অফিসগুলো হামাসের মানে সম্ভাব্য রকেট হামলা, সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই সমস্ত অফিসগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে। এবং তাদের যে কৃষিক্ষেত্রের যে মানে শ্রম ছিল, ইসরায়েলের যে কৃষিক্ষেত্রের শ্রমিক ছিল, আপনার ডাক্তারি বিদ্যায় যারা ছিল, নার্সিং বিদ্যায় যারা ছিল, বিভিন্ন সেক্টর, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন সেক্টরের যারা ইউনাইটেড ফোর্স ছিল, রিজার্ভ ফোর্স ছিল, সব ফোর্সকে একত্রিতভাবে হামাসের বিপক্ষে এখন দেওয়া হয়েছে। যার কারণে ইসরায়েলের ভিতরে অভ্যন্তরীণ চাপটা আরও অনেক বেশি মাত্রায় এখন দৃশ্যমান হচ্ছে। যার কারণে তাদের অর্থনীতিবিক যে মানে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা অনেক বেশি কমে যাচ্ছে। এখন ইসরায়েলের বিভিন্ন অভ্যন্তরীণ নিউজ সোর্সেও দেখা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 বছর পর্যন্ত তাদের যে ইকোনমিক জিডিপি প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই সমস্ত প্রবৃদ্ধিটাও এখন অনেকটা হল্টের মধ্যে যাচ্ছে, স্টপের মধ্যে চলে যাচ্ছে, তারা ইকোনমিক স্লোডাউনের মধ্যে চলে যাচ্ছে। এটাও অভ্যন্তরীণ সমস্যার মধ্যে অ্যাকিউট লেভেলে হয়েছে। এখন ইসরায়েলের মানে আপনি যদি মাইন্ডসেট বলেন, পিপলস মাইন্ডসেট বলেন, পিপলস পালস পড়েন, তাহলে দেখা যাবে যে তারা এই যুদ্ধ চাচ্ছে না। এর কারণ অভ্যন্তরীণ প্রেশারটা অনেক বেশি মাত্রায় লক্ষণীয় এই ক্ষেত্রে। এছাড়াও দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে এখন শাসক আছে, সেই শাসক মানে জনগণের মধ্যে মানে তার যে পলিটিক্যাল উইল আছে, সেই পলিটিক্যাল উইলগুলো হারাচ্ছে। পলিটিক্যাল যে ইন্টেনশন থাকে, পলিটিক্যাল যে ইন্টারেস্ট থাকে, সেই সমস্ত ইন্টারেস্টগুলো হারাচ্ছে এই সমস্ত যুদ্ধের কারণে। বিশেষ করে ফিলিস্তিনকে কেন্দ্র করে যে যুদ্ধটা গড়ে যাচ্ছে, সেই সমস্ত যুদ্ধকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। এবং ইসরায়েলের অভ্যন্তরীণ ট্যুরিজম কাউন্সিলগুলো বলতেছে, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টগুলো বলতেছে যে তারা 1919 সাল থেকে যেই পরিমাণ ট্যুরিজম মানে সেল করে, ট্যুরিজম সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে তারা যে পরিমাণ রেভিনিউ জেনারেট করতো, ফরেন রিজার্ভ মানে আর্ন করতো, সেটা মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি এই করোনাকালীন সময়ে 2019 সালে সেটা মারাত্মকভাবে ভেঙে পড়ে। তার চেয়েও বেশি ভেঙে পড়েছে 2023 সালে 7 অক্টোবর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। এটার কারণে তাদের যে অভ্যন্তরীণ রিজার্ভের মানে কালেকশনের বিষয়, সেটাও কিন্তু অনেক ড্রাস্টিক্যালি তারা পড়ে যাচ্ছে। যার কারণে তাদের ভিতরে ইকোনমিক স্লোডাউন চলে আসতেছে এবং ফরেন যে রিজার্ভ, এই রিজার্ভের পরিমাণ দিন দিন ধীরে দিন কমতেই যাচ্ছে। যার কারণে মার্কিন ডলারের ভ্যালু অনেক পরিমাণ উঠে যাচ্ছে। যার কারণে ইসরায়েলের মুদ্রা শেকেল আছে, সেই শেকেলের দামটাও অনেক বেশি পড়ে যাচ্ছে। এটা এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি করতেছে ধীরে ধীরে। আর এই সমস্ত কারণেই মিশর এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছে সিরিয়াসলি। আর আমরা এটা সকলেই জানি, 2013 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের যে প্রেসিডেন্ট ডক্টর মুরসি ছিল, সেই মুরসিকে উৎখাতের মাধ্যমে এখন যে আল ফাত্তাহ আল সিসি আছে, ইনি কিন্তু ক্ষমতা নিয়েছিল। যার কারণে অভ্যন্তরীণ পিপলদের মাধ্যমেও একটা কিন্তু চাপ আছে মিশরের ভিতরে। যার কারণে মিশর অনেকটা বাধ্য হয়ে ফিলিস্তিনকে সাপোর্ট করতে এখন তারা মরিয়া হয়ে উঠেছে, বা ফিলিস্তিনকে সাপোর্ট করার বিকল্প তাদের সামনে আর কিছু থাকছে না। একই রকম সৌদি আরবের ক্ষেত্রেও বিশ্লেষণ করলাম। আর ইরান তো একমাত্র বোনাফাইড সাপোর্টার ফিলিস্তিনের, সেটা সে গোড়ার থেকেই
মানে ফিলিস্তিনকে তীব্রভাবে সমর্থন করে যাচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে তারা ইতিমধ্যেই অনেকগুলো রকেট হামলা করেছে, 20টির মতো রকেট হামলা হয়েছে, যেটাও অনেক বেশি ইন্টারন্যাশনাল কনসার্ন সৃষ্টি করেছে। ইসরায়েল যুদ্ধকে কীভাবে সিজফায়ারে নেওয়া যায় বা ইসরায়েল যুদ্ধকে কীভাবে প্রোটেক্ট করা যায়, ইসরায়েলকে কীভাবে নিশ্চিহ্ন করা যায়, এরকম হুমকিও কিন্তু ইরানের পক্ষ থেকে আমরা বারংবার দেখেছি। এবং সারা বিশ্বের যে সমস্ত 54টি দেশ আছে মুসলিম কান্ট্রি, সেই 54টি দেশের একনিষ্ঠ এফোর্ট কিন্তু ফিলিস্তিনের পক্ষে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, যার কারণে ইসরায়েলের যে যুদ্ধ প্রবাহ সেই ক্ষেত্রে সব দিক থেকেই এখন ইসরায়েলকে পিছিয়ে উঠতে বাধ্য করা হচ্ছে, কারণ অভ্যন্তরীণ যে সিকিউরিটি সেই সিকিউরিটিটা মারাত্মকভাবে পড়ে যাচ্ছে, সিরিয়াসলি হ্যাভকের মধ্যে চলে যাচ্ছে ইসরায়েল। কেন? কারণ তাদের সব কিছু ইউনাইটেড ফোর্সগুলো শুধুমাত্র ফিলিস্তিনি যুদ্ধের ক্ষেত্রে ফিলিস্তিনের যুদ্ধের ময়দানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা হামাসের কিছুই ক্ষতি, যেটুকুন ক্ষতি করেছে সেই ক্ষতির বিনিময় মূল্য যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে অনেক বেশি, কিন্তু ইসরায়েলের যে ক্ষতির মূল্য সেই ক্ষতির মূল্য একবার আকাশচুম্বী আনঅ্যাকাউন্টেবল বলা যেতে পারে, যার কারণে ইসরায়েলের যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী হয়ে গেছে। একেবারেই প্লজিবিলিটির কাছাকাছি চলে আসছে, যে পসিবিলিটির কাছাকাছি চলে আসছে যে ইসরায়েল যে কোনো সময় ব্যাকটান দিতে পারে। আর ওই সাইডে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, জো বাইডেন যদিও তাদের মানে নিরঙ্কুশ সাপোর্ট করে যাচ্ছে ইসরায়েলকে, তাদের অভ্যন্তরীণ মিডল ইস্টকে রাজনীতির কেন্দ্রকে, মিডল ইস্টের রাজনীতি তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থকে বজায় রাখার জন্য ইসরায়েলকে সমর্থন করে যায়, যার কারণে ইসরায়েলকে সমর্থন করার পরেও এখন অভ্যন্তরীণ প্রেশার আছে জো বাইডেনের ভিতরে। কী কারণে? তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের যে মানে গ্র্যাজুয়েশন সেরেমনি থাকে, তাদের যে কনভোকেশন থাকে, সেই সমস্ত কনভোকেশনে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসে মানুষ হাজির হচ্ছে, ছাত্রছাত্রী হাজির হচ্ছে। যেই সমস্ত ছাত্রছাত্রী জুবিলি স্টুডেন্ট, তাদের ভিতরে সবচেয়ে সারা বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলার পণ্ডিত যে সমস্ত ছেলেমেয়েরা আছে সেই সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু তাদের এই জো বাইডেনের নীতির বিরুদ্ধে যাচ্ছে, যার কারণে জো বাইডেন সামনে যে ইলেকশন আছে এই ইলেকশনে পরাজয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আর এই পরাজয়কে কেন্দ্র করে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার কেন্দ্রেও চলে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প কিছুটা মানে একটু ফ্লেক্সিবল নীতিতে চলে যাচ্ছে, যে ফিলিস্তিনের পক্ষে একটু ফ্লেক্সিবল নীতিতে চলে যাচ্ছে, যার কারণে যেভাব দিকে আপনি যে দিক দিয়ে বিচার বিশ্লেষণ করেন, যদি মুসলিমদের ইউনাইটেড এফোর্টের কথা চিন্তা করেন বা আপনার রাজনৈতিক মানে পলিটিক্যালি চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে ইসরায়েল খুব দ্রুতই এই যুদ্ধ থেকে পতন হতে যাচ্ছে, ইসরায়েল মারাত্মক মূল্য যেতে যাচ্ছে। আর এই মূল্যটা মানে তা ইসরায়েলের ইতিহাসে হয়তো সবচেয়ে ভয়ানক হতে যাচ্ছে, যার কারণে ইসরায়েল যে কোনোভাবেই এই যুদ্ধে অবশ্যম্ভাবী হারতেছে। এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যাচ্ছে যে সমস্ত কান্ট্রি একেবারেই নন মুসলিম সেই সমস্ত কান্ট্রিগুলো তারা এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের যে ভয়াবহতা, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ইতিহাস, সেই সমস্ত ইতিহাস ভালো মতো জানার চেষ্টা করতেছে। এই ইতিহাস দেখা যাচ্ছে যে তারা মানে 1948 সাল থেকেই সন্ত্রাসী কার্যক্রম চলে যাচ্ছে, হামাসের বিরুদ্ধে করতেছে, ফিলিস্তিনি জনগণের বিপক্ষে কাজ করতেছে। যেই জিনিসটা এতদিন মানে আনফোল্ড ছিল, এখন সেটা উন্মোচিত হচ্ছে, ডিসক্লোজ হচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। সারা বিশ্বের যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, নাসারা, যে সমস্ত মানুষ আছে, মুসলিম আছে, সেই সমস্ত মানুষগুলো হয়তো তাদের ইন্টারন্যাশনাল যে অ্যাটেনশন ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের পক্ষে, সেই সমস্ত অ্যাটেনশনগুলো এতদিন ছিল না, কিন্তু এই যুদ্ধের কারণে এই সমস্ত হিস্ট্রিগুলো মানে ডিসক্লোজ হয়ে গেছে, যার কারণ ফিলিস্তিনের প্রতি মানুষের যে ইউনাইটেড এফোর্ট, সেই এফোর্ট দিনকে দিন বাড়তেই থাকতেছে। যার কারণে যে কোনোভাবেই আপনি বিচার বিশ্লেষণ করলে, অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সামাজিক দিক দিয়ে বলেন, আর রাজনৈতিক দিক দিয়ে বলেন, আর হলো আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে দেখেন, দেখা যাচ্ছে ইসরায়েলের পরাজয় অবশ্যম্ভাবী। আমরাও বিশ্বাস করি, আমরা যে সমস্ত মুক্তিকামী মানুষ আছে, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলি, যারা নির্যাতন করছে, জুলুমকারীর বিপক্ষে কথা বলি, সেই সমস্ত মানুষও আমরা দোয়া করি। আমাদেরও ইউনাইটেড এফোর্ট যতটুকু দেওয়ার চেষ্টা আছে, আমরা মানসিকভাবে, আমরা অনেকটা ফিনান্সিয়ালিভাবে বলেন, ফিজিক্যালি বলেন সেই সমস্ত দিক দিয়ে আমরা তাদেরকে সমর্থন করি। উপরওয়ালা যেন নিশ্চয়ই ফিলিস্তিনের জনগণকে এমন শক্তি দেয়, যেই শক্তির বদলতে এই সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত এফোর্টগুলো আছে, ইন্টারন্যাশনাল মানুষের যে সমস্ত সমর্থনগুলো আছে, সেই সমস্ত সমর্থন দিয়ে যেন ইসরায়েলেরকে একেবারেই নিশ্চিহ্ন করতে পারে, না হলে ইসরায়েলের যে অধিকার যেটুকুন সীমানা ছিল সেই সমস্ত সীমানার মধ্যে ঢুকে দেওয়া, এবং ফিলিস্তিনের যে 100% স্বাধিকার, 100% যে ল্যান্ডের মালিকানা এবং স্বাধীন দেশের যে তাদের যে স্বপ্ন, তাদের যে
রাইটিয়াস পজিশন, সেই পজিশনটা যেন সুন্দরভাবে তারা অর্জন করতে পারে, আমরা এই দোয়া করি। ধন্যবাদ সকলকে।